বন্ধুরা এই যে এখন একটু মাংস পোড়ার একটা করা হয়েছে, প্ল্যান করা হয়েছে। এই যে আমরা সবাই বন্ধুরা রয়েছি, আর এই যে হচ্ছে জঙ্গল, এই জঙ্গলের ভিতরে আজকে মাংস পোড়া হবে। কি প্রসেস সেটা তোমাদের দেখাবো। এই যে আমরা নিয়েছিলাম 2.5 কেজি ওজনের একটা চিকেন। তা ওই দোকানের থেকে ভালো করে ফাল করে নিয়ে এসেছিলাম, মানে ভিতর দিয়ে কাট লাগিয়ে। এরপরে সব রকম মশলা, যেমন জিরে, হলুদ, লঙ্কা, মিট মশলা, তান্দুরি মশলা, চিকেন মশলা, যা যা মশলা মাখানো যায় সব রকম মুরগি মশলা মাখিয়ে পুরো আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার তারপর হচ্ছে মেন প্রসেস, যে আমরা কীভাবে হচ্ছে এটা পোড়াবো। এটা পোড়ানো হবে, এই যে প্রথম খুঁটি পুঁতে নিয়েছি। তা এই খুঁটির মধ্যে ওই যে হোল চিকেনটা, মানে পুরো যে চিকেনটা, এটা ম্যারিনেট করা হয়ে গেছে, ধর আধ ঘন্টার বেশি ম্যারিনেট করা হয়েছে। তা সেটা পুরো একদম ওর ভিতর গেঁথে দেবো। এবং গেঁথে দেওয়ার আগে এর ভিতরে ওরা হচ্ছে ভালো করে প্রথম মশলাটাকে, যেই কাঠগুলো লাগানো রয়েছে মুরগির মধ্যে, সেই কাঠগুলোর মধ্যে মশলাটাকে ভালো করে মানে করে তারপর ভিতর টিতর দিয়ে সব জায়গাতে, মানে মেন কথা হচ্ছে মশলাটাকে ভালো করে মাখাতে হবে। আর মশলা মাখানো অবস্থায় ম্যারিনেট করা ছিল। তারপরেও মশলাটা যে সময় আমরা এই যে কাঠের ভিতর দেবো, কারণ এটা আজকে ইউটিউবে দেখেছিলাম, যে খুবই ভালো লাগলো যে এইভাবে একবার দেখা যাক যে টিনের মধ্যে কীভাবে পোড়ানো হয়। আর এরপরে এই যে তেল ছিল, মানে তেল তো নয়, যে এটা বলে গিলে আর এই পাশে ছিল মেটে। তা গিলে মেটে দিয়ে ভালো করে পুরো খুঁটির উপর দিয়ে, আর যেই মশলাটা ছিল সেই মশলাটাকে ভালো করে পুরো মুরগির মধ্যে দিয়ে দিলাম উপর থেকে। কারণ এটা একবারই রান্না হবে, আর কি হবে সেটা তো বলতে পারছি না, প্রথমবারই করছে। আর ওই যে টিন কিনে নিয়ে এসেছিলাম আমরা, তা এই টিনের মধ্যে আজকে পোড়ানো হবে। এই দেখো পুরো ভালো করে মশলাটা ভালো করে পুরো মাখাতে হবে। আর কী হবে বলা যাচ্ছে না বন্ধুরা, চিকেনের জায়গায় যে কী হবে না, প্রথমবার বানাচ্ছি তো, আর কোনো গ্যারান্টি নাই। আর এটা হচ্ছে পুরো মাঠের মাঝখানে চলে গেছি আমরা, অনেকটা রাত, আর কনকনে শীত। আমাদের এইখানে এখন শীত পড়ছে প্রায় 10 ডিগ্রির কাছাকাছি শীত পড়ছে, 10 ডিগ্রি 9 ডিগ্রি এরকম। আর এই বছর শীতটা এত মানে হাড় কাঁপানো শীত। আর হাড় কাঁপানো শীতে একটু প্ল্যান হয়, সবাই একটু মনে হয় যে একটু মাংস পোড়া বা চিকেনের কোনো একটা ডিশ খাওয়ার। সেই জন্য আমরাও একটু প্ল্যান করলাম, দেখা যাক এক্সপেরিমেন্ট করে প্রথমবার কেমন কী হয়। তারপরে বারে ঢুকাচ্ছিল না, ঢুকে বেরিয়ে যাচ্ছিলো। এরপরে এই যে মশলা নিচে কিছু পড়ে গেছিলো, এই যে কলা পাতাটা নিয়ে আসছিলো, সেটাও ধোয়া কলা পাতা, কেউ যেন ভেবে না যে আবার নোংরা জিনিস। তারপর ভালো করে এবারে টিন দিয়ে পুরো একদম পুরো দেখছিলাম যে সেট করে, যে কেমন কি বেড়ে যাচ্ছে কিনা, কোনো জায়গায় ফাঁকা থাকছে কিনা। যদি ফাঁকা থাকে, ওই ফাঁকার মধ্যে আগুন চলে গেলে পুরো একদম চিকেন পুড়ে কালো হয়ে যাবে। আর চিকেন কালো হয়ে গেলে ও চিকেন আর সেরকম টেস্ট থাকবে না। আর উপরের লেয়ারটাই হালকা পোড়া দরকার, হালকা না পুড়লে আবার সেই যে যেমন টেস্টটা, সেই টেস্টটা পাওয়া যাবে না। সেই জন্য হালকা একটু উপরের লেয়ারটাও পোড়াতে হবে। তারপরেও যেই মশলাগুলো আমরা উপরে দিয়ে দিচ্ছিলাম, সেই মশলাগুলো আবার নিচে পড়ে যাচ্ছিলো। ওই জন্য হচ্ছে বেশিক্ষণ ধরে ম্যারিনেট করতে হবে। আর এর ভিতর দই টই দিয়ে ম্যারিনেট করা, তো মাংসটা পুরো একদম নরম হয়ে গেছিলো। আর আমরা একটু মশলাটা বানানোর পর একটু চেক করে দেখেছিলাম, মশলা লবণ হলুদ সবই একদম ঠিকঠাকই আছে। তাই এবারে দেখা যাক। এই যে দেখো সব মজা, এখন হচ্ছে ঢাকার পালা। এবারে ঢাকা দিলাম, এই যে পুরো একদম সেট করে ঢাকা দিতে হবে। ঢাকার সময় দেখতে হবে যে চারিদিকে যেন কোনো মানে ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে কিন্তু মাংসর কেল্লা ফতে হয়ে যাবে। মাংসর মধ্যে ছাই ঢুকে মশলা পুরো একদম বিধিখিস্তে অবস্থা হয়ে যাবে। সেই জন্য এরকমভাবে ঢাকতে হবে যাতে ওর পাশ দিয়ে কোনো ফাঁকা না থাকে। আর টিনটা পুরো একদম ধুয়ে টুয়ে রেডি করতে হবে আগের থেকে। এটা যে তেল থাকে এই টিনে, তো এবারটা তারপর দেখো এই যে রাস্তার পাশে আসছিলাম, একজনদের এই যে কি বলে বোড়ে ছিল, সেই বোড়ে ধরে দিয়েছে। আর পাশে আমরা মাঠে পোড়াচ্ছিলাম, তো মাঠে এক জায়গায় বিছলি ছিল, লোকে বিছলি করে দিয়ে এসেছিলো, তাই সেই বিছলি ধরিয়ে দিয়েছি। আর তো তেমন কোনো জ্বালানি পাচ্ছিলাম না, এই জন্য মাঠে গিয়েছিলাম জ্বালানি খুঁজতে। যা পাচ্ছিলাম হাতের কাছে বন্ধুরা সব ধরে জ্বালিয়ে দিয়েছি। আর দেখো আগুনটা কি সুন্দর আগুনটা হচ্ছে, দেখো। আর রাতের আগুন তো এত সুন্দর লাগছিল দেখতে। আর শীতকাল, ওই আগুনের পাশে সেই মজা বন্ধুরা। ওই আগুনের পাশে হালকা হালকা দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুনের তাপ পোহানো, তারপরে এই যে গরম গরম চিকেন বেরোবে, ওই চিকেনটা খেতে যে কী টেস্ট লাগবে বন্ধুরা। এবারটা দেখো, এটা আগুনের দেখো স্লো মোশনটা কেমন হয়েছে, তাই দেখো পুরো একদম সেই। এরপরে এই যে আমাদের অনেকক্ষণ দীর্ঘ করতে গেলে আমরা 1 ঘন্টা মতন যা পেয়েছি হাতের কাছে, কাঠ কয়লা যা পেয়েছি, বিচলি খ্যার যা ছিল হাতের কাছে সব ধরে দিয়েছি। এরপরে এবারটা দেখো আমাদের ফাইনাল লুক, দেখা যাক কেমন কিছু হয়েছে আমাদের চিকেন। এই তো কি চিকেন পুড়ে কালো হয়ে গেছে, মানে এত আগুন ধরেছে। যে যার মতন শীতের মধ্যে তো যা পেয়েছে তাই দিয়ে আগুন ধরে দিয়েছে, এখন চিকেন গেছে পুড়ে। কিন্তু একদম পোড়েনি, উপরের লেয়ারটা হালকা হালকা পুড়েছে, কিন্তু তাও খাওয়া যাবে বন্ধুরা। এত কষ্ট করে চিকেন বানাইছি, না খালি পুরো একদম জীবন বৃথা। এই জন্যে খাতেই হবে। এই যে চিকেন এই নিয়ে তাই কাড়াবুড়ি বাজে গেছে আমাকে ভিতর সব বন্ধুরা, সেই কাড়াবুড়ি। সবাই বলতেছে যে খেয়ে নি, যেইটুক পারি, যেইটুক ভালো আছে সবাই যে যার মতন খেতে। এই দেখো আমি 1 পিস নিয়েছিলাম, তা চিকেনের টেস্ট হয়েছিল খুব, কিন্তু যদি না পড়তো বন্ধুরা বিশাল লাগতো।
আর মুরগিটা ছিল আমাদের 2.5 কেজি মতন, এই দেখো। আর এই মুরগির সব থেকে খেতে ভালো লেগেছে হচ্ছে মুরগির যে পিছনে যে তেলের অংশটা থাকে পাছার কাছে, সেই সেই বিশাল টেস্ট লাগলো বন্ধুরা। কিন্তু সমস্যাটা হচ্ছে মুরগি ঢুকিয়েছিলাম 2.5 কেজি আর হয়ে গেল 1.5 কেজি। বন্ধুরা তো একবার বানিয়ে দেখো এরকম ভাবে।